আজ শ্রী শ্রী মাতৃ মন্দিরের 103তম প্রতিষ্ঠা দিবস। সেজে উঠেছে জয়রামবাটি মাতৃ মন্দির। বিশেষ পুজো পাঠের আয়োজন, মাতৃ মন্দিরে ভিড় ভক্তদের। বাঁকুড়ার জয়রামবাটিতে মা শারদার জন্মভিটেতে বিশেষ পুজো পাঠ এবং বিভিন্ন ভক্তিমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহা সমারোহে পালিত হচ্ছে মাতৃ মন্দিরের প্রতিষ্ঠা দিবস। জগৎ জননী মা শারদার পবিত্র জন্মভূমি বাঁকুড়ার জয়রামবাটিতে আজ সকাল থেকে বিভিন্ন ভক্তিমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহা সমারোহে পালিত হচ্ছে মাতৃ মন্দিরের 103তম প্রতিষ্ঠা দিবস। 1923 সালে মা শারদার পবিত্র জন্মস্থানকে ঘিরে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে গড়ে ওঠে মাতৃ মন্দির। তারপর দীর্ঘ 103 বছর ধরে এই মাতৃ মন্দির দেশ বিদেশের পুণ্যার্থী ও ভক্তদের কাছে পরিচিত হয়ে আসছে পবিত্র তীর্থস্থান হিসেবে। 1853 সালে মা শারদা বাঁকুড়ার জয়রামবাটি গ্রামে পিতা রামচন্দ্র মুখোপাধ্যায়ের ঘরে দেবী শ্যামা সুন্দরীর গর্ভে জন্মগ্রহণ করেন। ছোটবেলাতেই তার বিয়ে হয়ে যায় পার্শ্ববর্তী কামারপুকুর গ্রামের রামকৃষ্ণ দেবের সঙ্গে। তারপরও মা শারদা নিজের জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন জয়রামবাটির বাড়িতেই। সেখান থেকেই তিনি ভক্ত ও সন্ন্যাসীদের মধ্যে নিজের বাণী প্রচার করতেন। 1920 সালে মা শারদার মৃত্যুর পর তার জয়রামবাটির বাড়ি অক্ষত রেখে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে মাতৃ মন্দির স্থাপিত হয়। 1923 সালে অক্ষয় তৃতীয়ার দিন ভক্ত ও পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয় মাতৃ মন্দির। পরের বছর থেকেই মন্দির প্রতিষ্ঠার দিনটিকে বিভিন্ন ভক্তিমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করে আসছে মাতৃ মন্দির কর্তৃপক্ষ। মাতৃ মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ সকাল থেকে জয়রামবাটির মাতৃ মন্দিরে ঢল নেমেছে পুণ্যার্থী ও ভক্তদের। এদিন ভোর 4টায় মাতৃ মন্দিরে মঙ্গল আরতি শুরু হয়। 4টা 5 মিনিটে বেদ পাঠ ও স্তব গানের আয়োজন করেন মাতৃ মন্দির কর্তৃপক্ষ। এরপর 6টা বেজে 45 মিনিটে বিশেষ পুজো পাঠ, চণ্ডীপাঠ ও দিনভর বিভিন্ন ভক্তিমূলক অনুষ্ঠান রয়েছে মাতৃ মন্দিরে। সন্ধ্যায় 6টা বেজে 25 মিনিটে রয়েছে সন্ধ্যারতি, তারপর রয়েছে যাত্রাপালার অনুষ্ঠান। বিশেষ এই পবিত্র দিনে মাতৃ মন্দিরের অনুষ্ঠানে সামিল হতে স্থানীয়দের পাশাপাশি দূরদূরান্তের ভক্ত ও পুণ্যার্থীরাও এদিন ভিড় জমিয়েছেন মাতৃ মন্দির প্রাঙ্গণে। বাঁকুড়া জয়রামবাটি থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। খুবই ভালো লাগছে, ভীষণ সুন্দর অপূর্ব অনুভূতি। এখানে মায়ের কাছে আসা হয়, বছরে অনেকবারই আসা হয়, যতবার সম্ভব হয় মা যতবার টানে, কিন্তু প্রতিষ্ঠা দিবসে আসার সুযোগ এই প্রথমই হয়েছে। আমরা সিটি থেকে আসছি, কাশীপুর উদ্যানবাটি মঠের কাছে আমাদের বাড়ি। তো এখানে আসার সুযোগ পেয়ে খুবই নিজেদেরকে লাকি মনে হচ্ছে যে মায়ের এত কাছে আসতে পেরেছি, সবটাই মায়ের আশীর্বাদ। সকাল থেকে এখানে মঙ্গল আরতি চলছে, বৈদিক পাঠ চলছে, একটা বেশ অন্যরকম আমেজ। তারপর এখন বিভিন্ন রকম গানের প্রোগ্রাম রয়েছে, সবকিছু মিলিয়ে একটা অদ্ভুত অনুভূতি, খুব সুন্দর লাগছে। কেমন লাগছে? ভীষণ ভীষণ ভালো লাগছে। সকাল থেকে মঙ্গল আরতি, বৈদিক পাঠ, এখন চণ্ডী পাঠ রয়েছে, তারপরে অনুপম চক্রবর্তীর গান রয়েছে, বাউল সঙ্গীত রয়েছে, ভীষণ সুন্দর অনুভূতি। যা গতকাল থেকে আমরা এসেছি, আজকে সারাটা দিন মায়ের এখানেই, কালকেও সারাদিন থাকবো, তারপরের দিন কামারপুকুর মঠে যাব। ওখানেও ঠাকুরের মন্দিরের প্রতিষ্ঠা দিবস রয়েছে 2 তারিখ। মায়ের দর্শন করলেন? হ্যাঁ, সকালে। কি চাইবো আর, মা সবাইকে ভালো রাখুক, এটাই। আপনার নাম? দর্শনা। আমরা আসছি সিথির মোড়, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির কাছে আমাদের বাড়ি। কাশীপুর উদ্যানবাটি মঠের কাছেই থাকি আমরা। নামটা একবার বলুন। দর্শনা ঘোষ। উদ্যানবাটির কাছাকাছি বিটি রোড রবীন্দ্র ভারতীর কাছ থেকে এসছি। আজ অক্ষয় তৃতীয়া, শুভ দিন। মায়ের এই দিনকে 103 বছর আগে প্রতিষ্ঠা হয়েছিল এই মন্দির। তারপর থেকে মাকে দেবী রূপে এখানে পূজিত করা হয়। তা এখানে আসা খুব সহজ ব্যাপার নয়, মায়ের কৃপা না হলে এখানে আসা যায় না। মায়ের প্রচুর কৃপা থাকলে তবেই এখানে আসা যায়। তা মায়ের কৃপাতেই আমরা এখানে এসেছি। গতকাল এসেছি, 2 দিন থাকবো। মায়ের এই অনুষ্ঠানে আমরা পার্টিসিপেট করব। তা এখন বিভিন্ন রকম অনুষ্ঠান আছে, সকাল থেকে বৈদিক পাঠ থেকে চণ্ডী পাঠ থেকে সবকিছু হবে। এখন বিভিন্ন রকম গান, ভক্তিমূলক গান, তারপরে নাটক, সন্ধেবেলায় যাত্রা অনুষ্ঠান আছেন, বিভিন্ন রকম প্রোগ্রাম চলবে। এখন আমরা সারাদিন এখানেই থাকবো। আর প্রসাদের মাঝে মাঝে প্রসাদেরও ব্যবস্থা আছে, দুপুরবেলায় প্রসাদের ব্যবস্থা আছে, সেখানে প্রসাদ পাবো। আবার দুপুরবেলায় এসে আবার এখানে প্রোগ্রামে অ্যাটেন্ড করব। তো যাই হোক, আজকে সারাদিন মাকে নিয়ে থাকবো, পুরোপুরি মাকে নিয়ে থাকবো আজকে। কেমন লাগছে? খুব 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 ভালো লাগছে, এত ভালো লাগছে যে বোঝানোর ক্ষমতা নেই।
তুলনাবিহীন, এত সুন্দর। আর জয়রামবাটি মাতৃমন্দিরের প্রতিষ্ঠা দিবস। আজ প্রতিষ্ঠা দিবস মায়ের। মায়ের বাড়িতে আচ্ছা, মায়ের বাড়িতে কি করবেন? কি বলবো, মা, মা তো সবার মা, মা তো জগতের মা। হ্যাঁ, এই মায়ের প্রচার মানে কি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। মাকে একবার যে অন্তর দিয়ে ডাকবে সে মাকে সারা পাবেই পাবে। হ্যাঁ, মায়ের এমন কৃপা যে বলার নয়। হ্যাঁ, মায়ের দর্শন হয়েছে? মায়ের দর্শন হয়েছে, সকাল থেকেই এসছি। সকালে মঙ্গল আরতি, তারপর বৈদিক পাঠ, তারপরে মন্দির, এই এখন প্রোগ্রাম শুরু হচ্ছে, মন্দিরে থাকবো। ওখানে মঞ্চ বাঁধা হয়েছে, ওখানেও প্রোগ্রাম চলবে, ওখানেও থাকবো। আজকে সারাদিন মাকে নিয়েই থাকবো আমরা। মায়ের কাছে কি চাপ আছে? কিচ্ছু নেই, মা শুধু আমাদের হাতটুকু ধরে থাকুক, তাহলে আমাদের সব প্রবলেম সলভ হয়ে যাবে। মায়ের কাছে এইটাই চাওয়া, আর সবার মঙ্গল হোক, এটাই হচ্ছে আসল কথা। আপনার নাম? আমার নাম মীনা ঘোষ। আমি কোথা থেকে আসছি? আমি সিথির মোড় অ্যাকচুয়ালি, কিন্তু আমি কাশীপুর উদ্যানবাটি থেকেই আসছি। আজকে মাতৃমন্দিরের 103তম প্রতিষ্ঠা দিবস, 102 বছর পূর্ণ হলো। 103য় বছরে আমরা আরম্ভ করলাম আজকের কাজটা, উৎসবটা। তা আবার একবার স্মরণ করিয়ে দেই, 1923 সালে অক্ষয় তৃতীয়ার দিনে বেলুড়মঠ থেকে স্বামী শারদানন্দ মহারাজ এসেছিলেন মাতৃমন্দির প্রতিষ্ঠা করতে। মায়ের দেহাবসানের পর 1920 সালে পর এই প্রায় 2.5 বছর লাগলো মাতৃমন্দির নির্মাণ কাজ করতে। তা অক্ষয় তৃতীয়াতে এটার মাতৃমন্দির প্রতিষ্ঠার কাজ সম্পন্ন করেছিলেন শারদানন্দ মহারাজ। আমরা যা বইয়ে পাই, যোগিন মা এসেছিলেন এবং সারদা মঠের প্রথম অধ্যক্ষা পূজনীয় ভারতী প্রাণাম মাতাজি উনিও এসেছিলেন। তখন উনি অবশ্য সারদা মঠ আরম্ভ হয়নি, উনি কাশিতে থাকতেন, সেখান থেকে এসেছিলেন। তা এইভাবে আরম্ভ হয়। আর 1953 সালে মায়ের শতবর্ষ আবির্ভাবের শতবর্ষ যে হয়েছিল, সেই সময় যে বড় উৎসব হয়েছিল, সেই সময় মায়ের বিগ্রহ কাশীর থেকে বানিয়ে এনে এখানে প্রাণ প্রতিষ্ঠা করে পুজো শুরু হয়েছিল। তার আগে 1923 থেকে 1953, 30 বছর মায়ের পটেই পুজো হতো, নিত্য পুজো। এবং সেই মায়ের আবির্ভাবের শতবর্ষের উপলক্ষেই মন্দিরের সঙ্গে লাগানো নাট মন্দিরটাও নির্মাণ কাজ হয়েছিল। সেই যখন মায়ের মন্দির প্রতিষ্ঠা হয় 1923 সালে, মাত্র গর্ভ মন্দিরের কাজটা শেষ হয়েছিল। আর্থিক অভাবে ইচ্ছে বেশি কিছু তখন করা সম্ভব ছিল না। এইভাবে 1953-54 সালের অক্ষয় তৃতীয়াতে মন্দিরের পূর্ণ রূপটা নিল এবং প্রতি বছর এই অক্ষয় তৃতীয়াতে আমরা মাতৃমন্দির প্রতিষ্ঠা উৎসব করে থাকি। প্রধানত এর মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। সকালে মঙ্গল আরতি থেকে আরম্ভ হলো, বেদ পাঠ, স্তব গান হলো, বিশেষ পুজো শুরু হয়ে গেছে 7:30টার সময়, চণ্ডী পাঠ চলছে। তারপর একটার পর একটা সানাই বাদন, তারপর ভক্তিগীতি, কালী কীর্তন, বাউল গীতি, আবার ভক্তিগীতি, এইসব হবে সারাদিন ধরে। ভক্তিগীতি এখন গান করছেন শ্রী অনুপম চক্রবর্তী, কালী কীর্তন করবেন সৃজন চ্যাটার্জি, আর বাউল গান গৌতম দাস বাউল। শেষে আবার ভক্তিগীতি যে হবে শ্রী সৌনক চট্টোপাধ্যায় করবেন। এরপর একটা এখানকার গ্রামের মানুষ এবং শিহর গ্রামের যে ভক্তরা আছে, তারা এখানে যাত্রা অনুষ্ঠান করে থাকে জগদ্ধাত্রী পুজোর পরের দিনও আর অক্ষয় তৃতীয়ার দিন সন্ধ্যার সময়, সন্ধ্যা আরতির পর। সে নিয়ে আজকে যাত্রা অনুষ্ঠান হবে রামায়ণের আগে, এই শীর্ষকে। তা পরিবেশনায় মাতৃমন্দিরই থাকবে, মাতৃমন্দিরের ভক্ত যারা জয়রামবাটি এবং শিহরে থাকে তারা থাকবে। তা আজকের অনুষ্ঠানটা এইভাবে হচ্ছে, 11টার পর থেকেই খিচুড়ি বিতরণ শুরু হয়ে যাবে। দুদিন ঝড়ের মধ্যে একটু যা কিছু অসুবিধা হয়েছিল সেটা সব কাজটা সেরে নেওয়া হয়েছে। আর আশা করি মায়ের কৃপায়
আমাদের এই অনুষ্ঠানটা পুরো সারাদিন সুন্দরভাবে চলবে। গরমের প্রভাবটাও কেটে গেছে অনেকটা ঝড়ের বৃষ্টির জন্য, সেটা একটা ভালো দিক হলো। তা আশা করি ভক্তদের আসা যাওয়া, অনুষ্ঠান দেখা, বসা সব সুষ্ঠুভাবে চলবে। স্বামী পররূপানন্দ, মাতৃমন্দির, জয়রামবাটি। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।